ইউরোপ কিংবা কাশ্মীরের রাজকীয় ফুল টিউলিপ এবারও চাষ হয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। রং আর সৌন্দর্যে মন কাড়লেও অর্থনৈতিকভাবে এখনও লাভ আসেনি টিউলিপ চাষে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। দেশের অন্যতম শীতপ্রবণ উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় গত কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে উৎপাদন হচ্ছে শীত প্রধান দেশের ফুল টিউলিপ। লাল, হলুদ ও বেগুনি সহ নানা রঙের টিউলিপে এখন রঙিন হয়ে উঠেছে মাঠ। টিউলিপের এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থী ও পর্যটকরা। আসি অনেক ভালো লাগলো, এই যে টিউলিপ বাগানের ফুলের উপভোগ করতেছি। টিউলিপ বাগান দেখতে এসে আমার খুবই ভালো লাগছে। আমার টিউলিপ বাগান আসে অনেক ভালো লাগতেছে। টিউলিপ বাগানে এসে নতুন টিউলিপ ফুল দেখছি, দেখে আমরা খুবই অভিভূত। টিউলিপ চাষের এই উদ্যোগ 2022 সালে শুরু হলেও এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে লাভ আসেনি। 10 জন নারী কাজ করছে এবং আমরা মনে করি যে নারীদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু টিউলিপই নয়, তেঁতুলিয়ায় আমরা ইকো ট্যুরিজমকেও ইএসডিওর উদ্যোগে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে একদিকে এই অঞ্চলে যেমন ট্যুরিস্টের সংখ্যা বাড়ছে, অপরদিকে এই অঞ্চলের প্রান্তিক মানুষের আয় ও কর্মসংস্থানেও একটি নতুন দিগন্ত সূচিত হচ্ছে। শীতের আবহাওয়ায় সৃষ্টি এই ফুল চাষের সময় ও কৌশলকে প্রাধান্য দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এখানে যে আবহাওয়া সেটা টিউলিপ চাষের জন্য উপযোগী। তবে আমরা প্রতি বছরেই বলি যে এটা ডিসেম্বরের ফার্স্ট উইকে এই টিউলিপ বাল্ব লাগাইতে হবে, কারণ এই টিউলিপ ফুলটা পুরোপুরি টেম্পারেচারের সাথে সম্পর্কিত। তবে পরিকল্পিত উদ্যোগ আর পর্যটনের সমন্বয় হলে এই রাজকীয় ফুল টিউলিপ চাষেও নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে উত্তরের এই জনপদে। আল মুকসিদ, চ্যানেল আই।